রাজধানীর কাকরাইলে আবারও জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গণ অধিকারের সভাপতি নুরুল হক নূরের উপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ ৩ দফা দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংহতির সমাবেশ করে দলটির নেতাকর্মীরা। পরে তারা পল্টনে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে রওনা দেন। এরপরই জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কাকরাইলে রয়েছেন সহকর্মী সিরাত আল মুস্তাকিম, যুক্ত হচ্ছি তার সাথে। সিরাত, যেমনটি আমরা শুনেছি জাতীয় পার্টির অফিসে হামলার খবর, আপনার কাছে আর সর্বশেষ আর কি খবর আছে? রক্তিম, যেমনটি বলছিলেন, আজকে বিকেলে কিন্তু শাহবাগে গণ অধিকার পরিষদের উদ্যোগে প্রায় অনেকগুলো রাজনৈতিক দলের সাথে একটি সংহতি সমাবেশ হয় এবং সেখান থেকে জাতীয় পার্টি ব্যান করার একটি দাবি তারা তোলে এবং জাতীয় পার্টি ব্যান সহ মোট 3টি দফা দাবি তারা কিন্তু তোলে, সেখান থেকে সরকারের কাছে দেয়। এবং এখানে কিন্তু তারা বলে যে জাতীয় পার্টি ব্যান না করলে তারা আগামী 24 ঘন্টার ভিতরে আরও কঠোর তারা আন্দোলনে নামবে। এবং পরই কিন্তু এই যে তাদের যে সংহতি আন্দোলন, সেই সংহতি সমাবেশ শেষ হওয়ার পরেই কিন্তু একটি মিছিল আসে। এখানকার জাতীয় পার্টি যারা নেতাকর্মী আছে তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, তারা বলে গণ অধিকার পরিষদের সেই মিছিল কিন্তু এই জাতীয় পার্টি অফিসে আসে এবং প্রায় আধা ঘন্টা 40 মিনিট ধরে এই জাতীয় পার্টির অফিসে কিন্তু তারা ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে। অগ্নিসংযোগের অবস্থা আপনি দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির অফিসের যে নিস্তালার এই যেই কক্ষটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু যে বই রাখার কক্ষ ছিল সেটি কিন্তু পুরোপুরিভাবে পুড়ে গিয়েছে এবং পাশেই নামাজ আদায় করার একটি ঘর ছিল, সেটি কিন্তু পুড়িয়ে ফেলা হয়েছে। এবং প্রায় 40 মিনিট ধরে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে, হামলার ঘটনা ঘটে। নিচতলা এবং দোতলায় কিন্তু হামলা চালানো হয় এবং পরবর্তীতে এখানে কিন্তু পুলিশ সদস্যরা ছিল খুব কম সংখ্যক। পরবর্তীতে স্পেশাল ফোর্স এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জলকামান নিক্ষেপ করে এখানকার যে আগুন, সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরবর্তীতে কিন্তু জাতীয় পার্টির মহাসচিব এই তাদের যে অফিসের যে ভাঙচুর, সেই ভাঙচুরের ঘটনা কিন্তু তিনি দেখতে আসেন এবং তিনি যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে এই জাতীয় পার্টির অফিসের যে হামলা, সেই হামলার ঘটনায় গণ অধিকার পরিষদকে কিন্তু নিষিদ্ধের দাবি কিন্তু তিনি জানিয়েছেন এবং তিনি বলেছেন যে এই দিয়ে মোটামুটি 5 তারিখের পরে প্রায় 4 বারের মতো অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা হয়েছে জাতীয় পার্টির অফিসে। এবং এই যে ঘটনাটি ঘটিয়েছে, কে বা কারা ঘটিয়েছে বা যারাই ঘটাক, তাদেরকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং গণ অধিকারকে ব্যান করা দাবি কিন্তু জাতীয় পার্টির মহাসচিব করেছেন। এখন পর্যন্ত এখনকার যে পরিস্থিতি কিন্তু মোটামুটি স্বাভাবিক। আশেপাশে পুলিশ আছে এবং এখানে জাতীয় পার্টির কিছু নেতাকর্মীরাও আছে, তাছাড়া কিন্তু বাইরের তেমন কেউই নেই। অর্থাৎ পুলিশ এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা কিন্তু জাতীয় পার্টির অফিসের সামনে আছে। রক্তিম, এই ছিল জাতীয় পার্টির অফিসের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ সিরাত আল মুস্তাকিম, কাকরাইল থেকে যোগ দিয়েছিলেন।